আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে শবে বরাত প্রায় চলে এসেছে। আর আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি শবে বরাতে হালুয়া বা বরফি আমরা তৈরি করে থাকি। এটা কোনো ট্রেডিশন বা কোনো নিয়ম না, কিন্তু কেন যেন আমরা সবাই এটা তৈরি করতে পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে বুটের ডালের বা ছোলার ডালের হালুয়া বা বরফি শেয়ার করব। এভাবে আপনারা বরফিও তৈরি করতে পারেন, আবার চাইলে হালুয়াও। আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপি। তার বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 2 কাপ বুটের ডাল বা ছোলার ডালও বলতে পারেন। আমি এখানে অর্ধেক ভাঙাটা ইউজ করেছি, আপনারা চাইলে আস্তটাও ইউজ করতে পারেন। আর আমি এখানে 2 কাপ ডালের হালুয়া তৈরি করব। বেশ অনেকগুলো হালুয়া তৈরি হবে, তবে আপনারা চাইলে এর থেকে কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে কমপক্ষে 5 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। চাইলে সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তবে আপনাদের হাতে যদি এতটা সময় না থাকে সেক্ষেত্রে গরম পানি দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আমি এগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডালগুলো কতটা ফুলে উঠেছে। এখন এগুলোকে আবারও ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, চেষ্টা করবেন জাল করা দুধটা ইউজ করার জন্য। আর এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে এটা যেমন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, আর মিষ্টি খাবার একটু লবণ দিলে সেটা খেতে ভালো লাগে। তবে আপনারা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন। আর আমি এগুলোকে প্যানেই সেদ্ধ করে নিচ্ছি, চাইলে কিন্তু প্রেসার কুকারও করতে পারেন, এতে কাজটা আরও দ্রুত হয়ে যাবে। আর যদি প্যানে সেদ্ধ করেন অবশ্যই ঢাকনাটা উঠিয়ে এটাকে কয়েকবার নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে ধরে যাবে। এই তো আমি বেশ কিছু সময় ধরে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই ডালগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। একটা ডাল নিয়ে হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন খুব ইজিলি এটা গলে যাচ্ছে। আর এই ডালের মধ্যে এখন দুধের পরিমাণটাও খুব কম রয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ঘুগনি দিয়ে ঘুটেও নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। চেষ্টা করবেন একদম মিহি করে ঘুটে নেওয়ার জন্য। আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, এখন এগুলোকে ভুনে নেওয়ার পালা। চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়েছি। ভরে ভরে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন পুরোপুরি গলে এসেছে, এখন আমি ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ ডালটুকু ঢেলে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। ভালো কিছু খেতে হলে কিন্তু একটু কষ্ট করতে হয়। 1 মিনিটের জন্য নাড়া বন্ধ করা যাবে না, চেষ্টা করবেন অনবরত নাড়ার জন্য। অল্প কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন এটা আরও অনেকটাই লিকুইডই মনে হবে। আর এটার কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। আর এটা আবারও কিছুটা ঘন হতে শুরু করেছে। নাড়তে নাড়তে যখন দেখবেন এটা এরকম বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে হাফ কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি। 2 কাপ ডালের জন্য 1 কাপ চিনি কিন্তু আমার কাছে একদম পারফেক্ট আছে, তবে আপনাদের কম বা বেশিও লাগতে পারে। আপনারা চাইলে কিছুটা অ্যাডও করতে পারেন, আবার চাইলে কিছুটা কমও দিতে পারেন। এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে। চিনি দেওয়ার পরে চিনি থেকে কিছুটা পানি ছেড়ে এটা কিন্তু আবারও কিছুটা লিকুইডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এটার স্বাদ অনেক গুণেই বেড়ে যাবে, খেতে অসম্ভব ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, চাইলে কিছুটা কম বা বেশিও দিতে পারেন। আর এর সাথে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টা এলাচ থেতো করে ইউজ করতে পারেন। আবার এটাকে অনবরত নাড়তে নাড়তেই দেখবেন আবারও ঘন হতে শুরু করবে। ডালের এই মিশ্রণটা যখন এরকম পুরোপুরি ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। লাস্টের দিকে এই ঘিটা দিলে এটা থেকে কিন্তু দারুণ একটা সুঘ্রাণ আসে। আর এই বরফিটা তৈরি করার মাঝখানে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। টোটাল 6 টেবিল চামচ ঘি এটাতে ইউজ করেছি। আমার এই বরফির মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু স্প্যাচুলার গায়ে আর লেগে যাচ্ছে না। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে, এটাকে বরফির জন্য সেট করে নিব। যে প্লেটে সেট করবেন সেটাতে আবারও কিছুটা ঘি লাগিয়ে নিতে হবে। এখন সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি, আর এটাকে মোটামুটি একটু সমানভাবে ছাড়িয়ে নিব। তারপর স্প্যাচুলা দিয়ে ওপরটা সমান করে নিচ্ছি।
আর আপনারা যদি এটাকে বরফি হিসেবে না সার্ভ করে হালুয়া হিসেবে সার্ভ করতে চান, সেক্ষেত্রে আরও কিছুটা নরম থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটাকে মোটামুটি 2 ঘন্টার জন্য এখন সেট হতে রেখে দিচ্ছি। আর 2 ঘন্টা পর আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এই বরফিগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। যেভাবেই কাটেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এগুলোকে সার্ভ করার আগে উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আপনারা যদি রেসিপিটি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।